প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ই আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটা দেশের মানুষের অর্জন। দুপুরে রাজধানীতে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন সরকার প্রধান। আইন অনুযায়ী জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আশ্বাস দেন তিনি। তবে বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ২৪ মাস পর আবারও ফিরে আসা ২০২৪ সালের জুলাইয়ের স্মৃতিকে স্মরণ করে এই আয়োজন। জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি ও আমরা জুলাই যোদ্ধার যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে যোগ দেন সরকার প্রধান। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ওই গণ অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে অনুষ্ঠানে স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। স্মৃতিস্মারক গ্রহণ করছেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতিকে দ্বিধা বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না উল্লেখ করে যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করে তাদেরকে দেশ ঐক্যবদ্ধ রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তারেক রহমান। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। সবার অংশগ্রহণে গণ অভ্যুত্থান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ৫ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। এ সময় নিজের ও পরিবারের সদস্যদের ওপর হওয়া অন্যায় ও নির্যাতনের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমার মায়ের সন্তান হিসাবে আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া, দেশকে সামনে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।